মা, তুমি তো আমার বাড়ির রাস্তা মনে হয় ভুলেই গেছো। তা আজকে হঠাৎ আমার বাড়ি কি মনে করে আসলে? কি মনে করে আসবো? কালকে তো রোজা, আমার বাড়ি বাজারঘাট কিছু নেই। কি খেয়ে যে রোজা থাকো, সেই জন্যই তো তোমার কাছে আসলাম। তা তুমি যদি একটু বাজারঘাট করে দিতে, খালি রোজার মাসটা আমার কষ্ট হতো না। মা, আমার কাছে তুমি আইসাও সেটা তো ভালো কথা, কিন্তু এই মুহূর্তে আমি তোমারে বাজারঘাট কোনতে করে দেবো? তুমি দেখতে চাও না আমি বাড়ি ঘরের কাজ কাম করাচ্ছি, টাকা পয়সা যা আছে সব ওই দিকেই লাগতেছে। আমি তো আপাতত অন্য কোনো দিকে টাকা পয়সা খরচ করতে পারতেছি না। আর তাছাড়া তোমার যখনই কোনো কিছু দরকার হয় তুমি দৌড়ে চলে আসো আমার কাছে। কেন? তোমার তো ছেলে আরো দুটো আছে, তুমি তাদের কাছে যেতে পারো না? সবসময় আমার কাছে এসে জ্ঞান জ্ঞান করো কি জন্য? তাই তোমারে কই কি, তুমি আর আপাতত আমারে না জ্বালায় তুমি তোমার ওই দুই ছেলের কাছে যাও। তাকে যে কওগে যে এই মাসটা তোমার একটু বাজারঘাট করে দিতে। তাদের কাছেও গেলাম রে বাবা, কিন্তু তাদের অবস্থাও খুব খারাপ। তাদের সংসারই তারা চালাতে পারতেছে না। তাই সেই জন্যই তোমার কাছে আসলাম, তুমি আমার একটু বাজারঘাট করে দাও। ও, তাহলে তোমার ওই দুই ছেলের অবস্থা খারাপ? তা মা, বর্তমানে তো আমার অবস্থাও খারাপ, আমিও তো তোমার এই মুহূর্তে কোনো বাজারঘাট করে দিতে পারবো না। হায় রে কপাল, তা তুমিও আমার একটু বাজার করে দিতে পারবা না? আজকে এই দিনটা দেখার জন্য কি তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি? থাক বাবা, তোমাকে এতই অভাব যাচ্ছে, তাহলে আমার আর বাজার ঘাট করে দেওয়া লাগবে না। আল্লাহ আমার কপালে যা লিখেছে তাই খেয়ে আমি রোজা থাকবো না। থাক বাবা, আমার জন্য তোমাকে আর তো কষ্ট করার লাগবে না, আমি চলে যাবো। আম্মা বসেন। কি ব্যাপার? মা চলে যাচ্ছে, তা তুমি আবার তারা ডাইকে বসাচ্ছ কি জন্য? শোনো, আমি তো কোনোদিন তোমার কথার উপরে কথা কই না, তাই আজকে কটা কথা না কই আর পারতিছি না। তোমার আবার হঠাৎ কি হইলো? আমার কিছু হয়নি, হয়েছে তো তোমার। আমি সব সময় খেয়াল করে দেখেছি, আম্মা যখনই তোমার কাছে কোনো জিনিস সাথে আসে তখনই তুমি আম্মার সাথে এরকম ব্যবহার করো কেন? আম্মারে কিছু দিতে গেলেই কি সবসময় তোমার অভাব আসে ঘাড়ে ভর করে? আর তাছাড়া আম্মার যদি তুমি না দেখো তাহলে আম্মা কোন জায়গায় যাবে? তাছাড়া তোমার ভাইগের অবস্থাও তো ভালো না, তারা তো তাকে নিজেদেরই সংসার চালাতে পারে না, তাহলে মা আরে কি করে দেখবে? সেই জন্যই তো মা তোমার কাছে আসে। আর তুমি সবসময় মার সাথে খারাপ ব্যবহার করো কেন? এই যে তোমার মা তোমাকে তিন ভাইরে কত কষ্ট করে মানুষ ছেড়েছে কদিনই, সে তো কোনোদিন তোমাকে ঠেলে অন্য কারোর কাছে পাঠায়নি। তাহলে তোমরা তিন ভাই সবসময় তারে ঠেলে একজনের কাছে করে পাঠাও কি জন্য? তাই তোমারে কই কি, তুমি যা করিসাও মেলাই করিসাও, আর এসব করে না। আজকেই বাজারে যায় মার জন্য রোজার সব বাজার করে এনে দিবা। যা কলাম কথাগুলো মনে থাকে যেন। আর যদি তুমি বাজার করে না এনে দিতে পারো তাহলে আজকের থেকে আমাকে বাড়ি রান্নাও বন্ধ। আর শোনেন আম্মা, আপনি আইসে আপনার ছেলেদের কাছে মেও মাও করবেন না, আইসে অর্ডার করবেন যে আমার এই আইনে দাও। ঠিক আছে বৌমা। আচ্ছা ঠিক আছে, তুমি আর বকাবকি করে না, আমি বিকেলেই মার জন্য বাজারঘাট করে নিয়ে আসবানে।